আর হইতে পারতেছি না, তখন আমাদের দেহের ভিতরে আমাদের যে ইন্দ্রিয় অনুভূতিতে অনেক কিছুতে আঘাত করে। আঘাতের পরিপ্রেক্ষিতে আমাদের দেহের ভিতরে যেসব গলিত পদার্থ থাকে, এই পদার্থগুলো বের হয়ে আসে, এইটার নামই বমি। তো আমরা কি দেখলাম, কি পাইলাম? আমরা পাইলাম যদি সেকেন্ডে 28টার বেশি ছবি, অনেক বেশি ছবি, কারণ গাড়ি যাচ্ছে, আমরা তাকায় রয়েছি জানালা দিয়া দেখতেছি, অনেক ছবি আমাদের চোখের সামনে বেশি যাচ্ছে। এই ছবিগুলা আমরা দেখতেছি, দেখার পরে আমাদের দেহের মস্তিষ্কে, আমাদের গ্ল্যান্ডে আমাদের বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করতেছে বলেই আমাদের এটা। আর কুলুর বলদের কথা বলছিলাম, সে যে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে সে ঘুরতেছে, এই দিক থেকে যে ঘুরতেছে, তার ঘোরার স্পিডটা বেশি, সে অনেকগুলো ছবি দেখতেছে। সেই জন্যই সে কতক্ষণ পরেই তার দেহের ভিতরে নার্ভের থেকে এটা ওভারফ্লো হবে, সেই জন্য আমাদের বমি হবে, গরুর বমি হবে। সে যেন সুস্থ থাকে সেই জন্যই চোখের মধ্যে কাপড় দেওয়া হয়। একজন শিশুকে যখন বা একজন লোককে যখন ঘুমন্ত অবস্থায় তাকে বাসে বা ভ্রমণে নিয়ে যান, তখন কিন্তু তার বমিটা হবে না, কারণ সে দৃষ্টি এবং এই দৃশ্যগুলো দেখতেছে না, এটার জন্য তার বমি হবে না। আর যারা ইউজ টু হয়ে গেছে, আমরা অনেক ছবি দেখতেছি, যারা ড্রাইভার আছে বা যারা ভ্রমণ করছে, যারা ভ্রমণ সম্বন্ধে তাদের অভিজ্ঞতা আছে, তারা ছবি দেখতে 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 তারা অভ্যস্ত, তারা ইউজ টু। তো যারা ইউজ টু তাদের কিন্তু বমিটা হয় না। সুতরাং ইউজ টু হইতে হইলে আমাদের এরকম হয়। ইউজ টু হইতে হবে, আমাদেরকে বেশি ভ্রমণ করতে হবে, এই সম্বন্ধে আমাদের বুঝতে হবে, জানতে হবে। যেমন আপনি ধরেন, আপনি দাঁড়ায় আছেন, দাঁড়ায় চতুর্দিকে ঘুরবেন, খালি ঘুরবেন, তাকায় তাকায় ঘুরবেন, তখন দেখবেন যে আপনার মাথা ঠিক থাকবে না, কারণ অনেকগুলো ঘুরতে গেলে অনেক ছবি কিন্তু আপনি দেখতেছেন। এই ছবিগুলো দেখাতেই আপনার মাথার ভিতর থেকে যে নিউরন, এই নিউরনের যে গতির দিক পরিবর্তন করে দিচ্ছেন আপনি। সেই জন্যই আমাদের দেহের ভিতরে ছোটোখাটো একটা অনুভূতির সৃষ্টি হবে, এটা থেকে আমাদের দেহ এবং ইন্দ্রিয়কে বাধা দেবে, এটা থেকে হবে আমাদের বমির ভাবটা চলে আসবে। আর যদি আমরা এইসব ছবিগুলো